গুড মর্নিং, নমস্কার সবাইকে, শুভ সকাল। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রঞ্জিতার দুনিয়ায় আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে হলো শনিবার, 20 জানুয়ারি। আজকে আমার একটু দেরি হয়ে গেছে আসতে, সকাল 10:30 বাজে। আর একটু ফ্রেশ হয়ে আস্তে আস্তে একটু হয়েছে। এই যে চা চা অলরেডি ফুটছে, বসিয়ে দিয়েছিলাম। কাজবাজ সারছিলাম তো, কাজ করতে করতে না ঠান্ডার সময় ক্যামেরা করা যায় না বন্ধুরা। দুধ, চাল ধুয়ে রেখেছি। এই যে চাল ধুয়ে রেখেছি, এখনো বসাইনি। এই চা হচ্ছে। আজকে ছেলের ছুটি না, একটু দেরি করে ঘুমিয়েছি। এই যে কেলগস দুধ আর কমপ্লান ছেলের, প্লেটে বিস্কুট দিয়েছি, চা বাড়বো। আজকে শুনছিলাম যে আজকেও ক্লাউডি থাকবে, আর রোববার দিনকারে বোধহয় হবে, বৃষ্টি হবে। ক্লাউডি আছে, বাট ভালোই লাগছে মানে দিনটা। আজকে আমি হুডি পরেছি, না কি হুডি বলে না, এই দেখুন। এই যে পায়ে, এই যে পায়ের সেট, এই যে এটা। রোদ উঠলে জানলা খুলে দেখাবো, ছাদে গিয়ে দেখাবো, ঠিক আছে? একটু ভেসলিন লাগিয়েছি ঠোঁটে, না টান টান লাগে। আসছি, চা নিয়ে খাই, খেয়ে দেখি আজকে তো অনেক দেরি হয়ে গেল, দেখি কি ব্রেকফাস্ট বানাই। বাবা অনেক বেলা, দেখি লাঞ্চে কি মেনু থাকে। ঠিক আছে, আসছি, সবটাই নিয়ে আসছি। দেখতে থাকুন, সাথে থাকুন, যাবেন না কিন্তু। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করবেন প্লিজ, ঠিক আছে? আসছি, চশমাটা পরি, দাঁড়ান। চশমা না পরলে আবার চোখে দেখি না তো। আসছি পরে চা খেয়ে। এই যে আজকে হবে ভোলা মাছ, মধু ভোলা। এটা আজকে হবে ভোলা মাছ রান্না, নুন মাখাচ্ছে। এখানে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা নুন হলুদ দিয়ে সিদ্ধ হচ্ছে। আজকে পেঁয়াজের ডাল করব, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মুসুরির ডাল হবে পাতলা। দোকানে পাঠিয়েছিলাম, এই যে আটা ছিল না, আটা একটা এনেছে, হলুদ একটা, 500 সাদা তেল, আর এখানে 500 সর্ষের তেল। মাসের শেষে একটু শেষ হয়ে আসা তো সব, এই কটা মাল নিয়ে এসছে। এক ট্রে করে ডিম আনি, এখন মাসের শেষ তো, লোকের হাতে একটু পয়সা কমই থাকে এই সময়টা, সেই কারণে 20টা আনালাম। একটু বাজারে পাঠিয়েছিলাম আমার বরকে। এই টমেটো আর উচ্ছে আনলাম, একটু কুমড়ো, ধনেপাতা, পেঁপে, বেগুন, এই হলো পেঁয়াজ আদা রসুন, এই হলো কাঁচা লঙ্কা, আর এখানে আছে যে আলু। পোকা না, না পোকা না, বেগুনটা খুব কচি। আলু বেগুন কালো জিরে দিয়ে একটা পাতলা ঝোল হবে। টমেটোটা দিয়ে দেবো। টমেটো হয়ে গেছে। কুমড়োটা কেটে নেবো, কুমড়ো আলু উচ্ছে দিয়ে একটা ভাজা মানে চচ্চড়ি টাইপের করবো। ধোয়া ছিল সবজিটা, আর একবার একটু ধুয়ে নিই। পড়ছো? পড়ো, আজকে তো স্যাটারডে ছুটি, ঘরেই পড়ছে বাবান।
পড়ো, সোমবার দিন কিন্তু পরীক্ষা। হ্যাঁ পড়ো, গুড বয়। হাই বলেছো আমার বন্ধুদেরকে? আলু কুমড়ো চচ্চড়ির জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। এখানে মাছ ছাড়বো। উচ্ছে আলু কুমড়ো দিয়ে দেবো একটু নুন স্বাদ অনুযায়ী, দিয়ে দেবো হলুদ। মাছ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো বাকি মাছগুলো ছেড়ে দেবো। একা একা ক্যামেরা করলে যা হয় বন্ধুরা, কী আর করবো। সবসময় তো সবাই কাছে থাকে না, আমাকে একা একাই করতে হয়। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, পুরো মাছ ভাজা কমপ্লিট। এবার আলু বেগুন দিয়ে একটু ঝোল করবো পাতলা করে। দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু কালো জিরে, সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে এরকম বেগুন আলু দিয়ে পাতলা ঝোল খেয়ে দেখবেন, যে কোনো পাতলা ঝোলে পাঁচফোড়ন আর কালো জিরে খুব ভালো যায়, গোটা জিরেও যায়। চলুন এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু পেঁয়াজ, দিয়ে দেবো আলু, দিয়ে দেবো নুন, লাল করে ভেজে দেবো। দেবো বেগুন, লাল করে একটু ভেজে দিয়েছি আলুটা, পেঁয়াজ কালো জিরে সব দিয়ে, পাঁচফোড়ন কালো জিরে একটু পেঁয়াজ দিয়ে, হলুদটা আগে দিয়ে দিয়েছিলাম, ওটা দেখাতে পারিনি। আমি একাই রান্না করছি, একাই আমি ক্যামেরা করছি, মেয়ে নেই সামনে, ওই জন্য। দিয়ে দেবো একটু আদা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। আজকে হবে একদম, কারোর পেটের অবস্থা ভালো না, শীতকালে না সব ঝাল ঝুল খায়, জাতা খায়, তারপরে ঝাল মানে জাতা মানে কি বাইরের একটু মুখরোচক খাওয়া পছন্দ করে, সেই কারণে পেটের অবস্থা ভালো না। আজকে একটু তেল তেলেই করবো, যা করবো। টমেটোটা দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। এই যে কষাচ্ছি বেগুন আলু, মশলা টশলা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প অল্প একটু সামান্য সামান্য দিয়ে দিয়েছি,
দিয়ে কষাচ্ছি। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামাবো, পাতলা ঝোল হবে তো। সবার পেট গরম হয়েছে বলে না রসুন বাটা আর দিলাম না, রসুন বাটা চলে না সব পাতলা ঝোলে। সামান্য একটু জল দিয়েছি, ঢেকে একটু কষাই, তারপরে আবার জল দিয়ে ভালো করে ঢেকে দেবো, ফাইনালি জল দিয়ে। সে আলু কুমড়ো দিয়ে একটা ছেচকি টাইপের করেছি। এই তরকারিটা খুব ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে খুব ভালো লাগে তেতোটা। কড়া করে বসেছি। ওঠো ওঠো সুর যায় রে ঝিকি মিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে হিয়া। তেল দিয়েছি, ডাল ফোড়ন দেবো। জানেন তো আজকে একটু রোদ্দুর উঠেছে, ধনে পাতা দিয়ে দেবো একটু মাছের ঝোলে। এই কাঁচা লঙ্কাটা ডালে দেবো, একটু ধনে পাতাও দেবো ডালে। শীতকালে কিন্তু ধনে পাতা ছাড়া যে কোনো রান্নাটাই যেন মনে হয় আধুরা, তাই না? হবে খোঁজো, বইয়ের মধ্যেই হবে। দিয়ে দেবো ডাল ফোড়নের জন্য শুকনো লঙ্কা, হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ, লাল লাল হোক, ডালটা ছেড়ে দেবো। লাল লাল করে পেঁয়াজ ভাজা, এবার ডালটা ছেড়ে দেবো, একটু ওপর দিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দেবো। এই হলো কাঁচা লঙ্কা, ওপর থেকে দিয়ে দেবো, বেশি ভাঙবো না। এই হলো ডাল, সবার পেট ভালো না, ওই জন্য একটু পাতলা মুসুরির ডাল বানালাম। আর একটু দিয়ে দেবো ধনে পাতা ওপর থেকে। এই হলো ডালের ফাইনাল লুক, ফুটলে নামিয়ে দেবো। আর এই হলো আমার উচ্ছে চচ্চড়ি ফাইনাল লুক। এরকম করে খেয়ে দেখবেন, এই তেঁতোটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়, এত সত্যি ভালো হয়। জানেন বন্ধুরা, এই দেখেন আমার খাটে রোদ পড়েছে, এই দেখেন এই যে ঘরে রোদ পড়েছে, রোদ্দুর উঠেছে বন্ধুরা। জানলাটা খুলি আস্তে আস্তে, এই দেখুন অনেকটা ক্লাউডি কমে গেছে, খুব ভালো লাগছে এবারে। ভালো লাগে নাকি, এত তো শীতকাল, তার মধ্যে আবার মেঘলা ক্লাউডি, ভালো লাগে না বলেন? এই দেখুন ডাল ফুটছে টকটক করে, হয়ে গেছে আমার পেঁয়াজের ডাল। ছেলেকে চান করিয়ে ভাত খাওয়াবো, ঘুম পাড়াবো। আমার তো স্নান সকালে হয়ে গেছে, আমি আবার গরম লাগলে আমি দুবারও করি। ডাল নামাবো এবারে। এই ডালটা না মুসুর, যে কোনো ডালই আমার হাতে খুব টেস্ট হয়, ডালটা আমার হাতে খুব টেস্ট হয়। পেঁয়াজের ডাল হয়ে গেছে। মাছের ঝোল হয়ে গেছে, মাছ ছাড়বো ধনে পাতা দিয়ে, ব্যাস নামাবো। চান দুবার করি বলে আর ভাবেন না ঠান্ডা জলে করি, গিজার চালিয়ে গরম জলে করি। ছেড়ে দেবো, পাতলা টাইলটাইলে ঝোল আজকে। মেয়ের শরীর ভালো না, ছেলের শরীর ভালো না, আমার নিজের ভালো না, শুধু আমার বডি একটু ভালো আছে। তাও জানি না, এত দুধের চা খায়, আমাকে বলে না, মিথ্যে কথা বলে মাঝে মাঝে। মাছ হয়ে গেছে, ধনে পাতাটা দিয়ে দেবো। শীতকালে সবাই তো রিচ খায়, মাঝে মাঝে একটু পাতলা খাওয়া, লাইট খাওয়া খুব ভালো দরকার। রান্না হয়ে গেছে বন্ধুরা, আজকে একটু লেটই হয়েছে। আজকে 1:30 বাজে, পুরো 1:30 বাজে আমার রান্না শেষ হলো। ছেলের ছুটি থাকলে যা হয় আর কি, বুঝেছেন তো। ছেলের ছুটি ছিল বলে আজকে সব কিছু লেট। ছেলে এখনো পড়ছে। 1:30 বাজে রান্নাবান্না শেষ সব কিছু। ওই যে আমার দন্তের না, মধ্যের না, কুর্কি, ওর নাম কুর্কি। এটা বাচ্চা ছেলে তো, কিছু বুঝি না, ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা। এই 8+, 9 বছর। না কদিন পরে 9 তো, তাই জন্য 9ই বলতে হয়। আর ওই কটা দিনের জন্য কেউ ধরে না, বয়স লুকাতে নাই, ছোট্ট কথা কইতে আসে। এই দেখেন এখন তো বিশাল মে মাসে সেই কত বার্থডে 8+ এখন তো হয়নি, সেই মে মাসে। আমাকে সকালে শুভরাও নাই, আর গুড মর্নিং আমাকে বলে শরীর ধরে নাই, জানেন তো, রোজ রোজ ধরে, আজকে ধরে নাই। খুব দুঃখ পাইছি আমি, কষ্ট আমার মনে। আমার ছেলে আমার আদর করে নাই, একটু আদর করে দাও।
একটু ঘুমো রে শুনো। ঠিক ঠিক চান করে নাও, ভাত খাইয়ে দেবো, চলো গিজার চালিয়ে। এই যে আমার মাছের ঝোলে ফাইনাল লুক, চলে এসেছি। আমি সাইডটা দেখেছি জানেন তো বন্ধুরা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে মাছের ঝোলটা পাতলা করে। আমার স্নান হয়ে গেছে বন্ধুরা, আমাদের স্নান হয়ে গেছে, এখন আমি তুলসী কাটছি, এরপর আমরা ভাত খাবো, ঠিক আছে? ওদিকে তাকিয়ে দেবো আমার কেন। এরপরে আমরা ভাত খাবো। এই যে মাম্মামকে লাঞ্চ করাচ্ছি। টুপিটা খুললে কেন? খুলে গেলাম, বুকে লাগছে। না আসো, কালকে একটুও ভাত খেতে পারিনি, বলছে গা গা বমি বমি পাচ্ছে। আমিও আন্দাজে নিয়ে নিই, রোজ ভাত ফেলে, রোজ তো ভাত ওর বেশি হবেই হবে, আমি যতই মেপে মেপে নেওয়ার চেষ্টা করি না কেন। দাও দাঁড়াও, মাছটা একটু চেপে দিই। চুলটা খারাপ হয়ে গেছে, ঠিক করো। আরে ওটা পরে নাও, রোজ এমনি হয়। পরে নাও ওটা, নাও হাতটা নাও। উল্টো দিক দিয়ে পড়ে দিয়া, ওই দিক দিয়ে পড়ে বাবা, ওই দিক দিয়ে পড়ো। মুখে লাগছে বলছি। কোথায় লাগছে? এই এদিকে। যে ওইটা লাগে যাচ্ছে। তাতে কি হয়েছে? দু হাত দিয়ে ধরে মুখ নিচু করো। এত মোবাইল দেখলে না বাবা মাথা ব্যথা করে, জানিস তো? তুই কথা একদম শুনতে চাস না। পড়া শেষ হলেই তোর মোবাইল। আমি বুঝতে পারি না, তোর একদিন চোখ খারাপ আমার মতো হবে তাড়াতাড়ি। ওকে খাইয়ে লাঞ্চ করে বন্ধুরা আসছি, যদি না আসি তাহলে বিকালে আসবো। আমার কাছে এই দেখো বন্ধুরা, আমার বন্ধুকে নিয়ে আমি একটু রেস্ট করছি, পরে আসছি বিকালবেলা, ঠিক আছে? একটু শুয়ে পড়েছি বন্ধুরা। এই দেখো পুকলুকে, মাম্মাকে একটু আদরও করে না সবসময়ের জন্য, কেমন যেন করে। ঘুমাই, রেস্ট করি একটু, পরে আসছি। আমার মুনিয়া আছে ওই পাশে ঘুমাচ্ছে। মুনিয়াটা বড্ড জানেন তো বদমাস, আসতে চায় না। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি চায়ের আড্ডায়। এখন বাজে 7:30, 7:25। পুজো আচরা, নিজে ফ্রেশ হওয়া, তারপরে করতে করতে আজকে একটা নতুন সেট পরেছি, এই দেখা যাচ্ছে। সকালে একটা পরেছিলাম, এটারই এরকম, এই যে জামাটা আর এই যে প্যান্টটা, এই যে আয়নায়, ওই যে আয়নায় দেখা যাচ্ছে। এরকম না, এই সেটগুলো আমার অনেক তুলে রাখা আছে, অনেকগুলো, একটা একটা করে পরবো, দেখাবো ওখানে। এগুলোর বয়স হয়ে গেল তাও 4 বছর। আমি খুব জিনিস যত্নে রাখি, যে কোনো জিনিস। আজকে একটা লিপস্টিক পরেছি, বললাম না সব কালার জমে আছে। এই যে একটা লিপস্টিক পরেছি, লাল, জানি না কেমন লাগছে, বলবেন। রেড, এটা পুরো রেড। এই যখন খুব সাজতে হয়, মেকআপ মাঝে সাঝে বছরের লোকে একবার করলে করে, যেরকম পুজো, কোনো বিয়ে বাড়ি, তাই না? তখন এই লিপস্টিকগুলোকে আমি রেখে দিয়েছি তখনের জন্য। চা খাই একটু, সারাদিন আড্ডা মারতে পারি না কাজের জন্য, এত কাজ এত কাজ। দূর থেকে রাখলে, দূরে রেখে ক্যামেরা করছি, দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না কিছুই, কারণ চোখে দেখি না, চোখে দেখি না একদম। ভীষণ পাওয়ার বেড়েছে, যা পাওয়ার আছে তার থেকে পাওয়ার বেড়েছে, পাওয়ার নিতে হবে, চশমা বানাতে হবে, চশমা চেঞ্জ করতে হবে,
ওই চশমাটা আজকের না, আমি প্রচুর জীবনে চশমা বানিয়েছি আর নষ্ট করেছি, মানে একটু একটু ভেঙে গেলেই আর ব্যাস পড়ি না। ভালো লাগে নাকি একটুখানি মানে এ হয়ে গেলে, এখানে না চুলকাচ্ছিল, ভয় লাগে র্যাশ ফ্যাশ মুখে বেরোবে, তাই না? কালকের গান ঠান করেছিলাম বলে আবার খারাপ ভেবেন না, মনটা হালকা হয় আপনাদের সাথে আড্ডা মেরে কথা বললে না, মনটা হালকা হয়, আর কিছু না, ভালো লাগে। আপনাদের সাথে আড্ডা মারবো না, আপনাদের সাথে কথা বলবো না, তাহলে কার সাথে বলবো? কারণ আজকাল তো নিজের লোক আর নিজের লোক নেই, সব পর। আর আমার হাত দেখে বলেছে যে আমাকে পর লোক খুব ভালোবাসে, মানে বাইরের যে কোনো মানুষের কাছে, এটা একদম সত্য কথা, বাইরের যে কোনো মানুষের কাছে আমার ব্যবহারের জন্য আমি খুব ভালোবাসা পাই, খুব পাই। এবং আমাকে হাত দেখেও বলেছে তোকে সবাই খুব ভালোবাসবে, তুই খুব ভালোবাসা পাবি। তাই আপনারা ভালোবাসবেন, সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন। হ্যাঁ, আপনাদের আশীর্বাদের আমার খুব খুব প্রয়োজন, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট খুব খুব দরকার। বলবো মনের দুঃখ সবই বলবো, আস্তে আস্তে বলবো, ধীরে ধীরে বলবো। আপনারা সাপোর্ট করুন, সবই জানবেন, সবই বুঝবেন। সব মানুষের মনেই সুখ দুঃখ নিয়েই জীবন, শুধু সুখ কখনই না। বাড়ি দেখে ভাববেন না যে খুব সুখ কি দরকার এসব বলার, বা এইরকমভাবে এই প্ল্যাটফর্মে আসার, বা এই প্ল্যাটফর্মে খুব দরকার ছিল। একটা মহিলার জন্য তো খুব দরকার, তাই না? একটা মেয়ের জন্য খুব দরকার নিজের পায়ে দাঁড়ানোটা। এই সন্ধেবেলাটাই একটু বকবক করার সময় পাই আপনাদের সাথে, আর তো পাই না। কালকে ওরকম বিচ্ছিরি গান গেয়েছি, কিরম গলায় জানি না, একটু মাঝে মাঝে আমি এরকমই আছি, একটু গুনগুন গুনগুন করে গান বেরিয়ে আসে মুখ থেকে। ভালো লাগেছিল? ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন, তাহলে আর খারাপ লাগলে আর গাইবো না কোনোদিনও বাবা, ঠিক আছে? চলুন চাটা খাই, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, কে কোথায় আছেন? সবাই দেখছেন তো? শুয়ে আছি আমরা। আমরা কি দেখছি বলেন তো? আজকে सैटरडे नाइट না, পার্টি নাইট, পার্টি। পার্টি कैसे बन रही है? মুভি দেখकर। ওটা কেমন করে? ভূতের মুভি। ওর বাবা নেই, আমার বর নেই, ঠিক আছে? দোকানে গেছে। আমার মেয়ে, আমি আর আমার ছেলে তিনজনে মিলে দেখছি মুভি, ভূতের মুভি। এই দেখুন, দেখা যাবে? জানি না দেখা গেছে কিনা। আয় না মাম্মা, আসো। লাইট বন্ধ করলে ভূতে ভয়তে কোথায় দৌড়ায় না মানা? ওই যে মানা, এটা কি বই, এটা কি ভূতে বলেছে? মানা তোমাকে নিয়ে আর মাম্মাকে নিয়ে। মাম্মা টপকে গেছে, মাম্মা ভূত হয়ে গেছে, এখন দিদি আর ভাইয়ের ওপরে ঝড় আসছে ভূত হয়ে। বুঝতে পেলাম না, ওর মাম্মা এত স্ট্রিক্ট হয়ে গেছে ভূত হয়ে কোথাতেই বাচ্চা কাঁদছে, কিচ্ছু হয় না বলে এত জোরে দরজাটা মারলো, ডাক হয়ে গেল। পুলিয়ে আসো, উমার কাছে আসো, উমার কাছে। কোথা কম, কোথা কম। চাউমিন আনতে গেছে, চাউমিন, 8:30 বাজে, চাউমিন আনতে গেছে। আজকে সবাই একটু চাউমিন খাবো, অনেক অনেক বেশ 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 অনেকদিন, প্রায় 1 মাস মতো হবে বাইরে থেকে চাউমিন টাউমিন এনে খাই না। আচ্ছা, পার্টি হচ্ছে ভূতের বই দেখে। মাম্মা এখানে শুয়েছিল ভয়তে, ঠিক আছে? যেই থুতু ফেলতে গেছে লাইট জ্বালিয়ে, যেই দেখেছে আমি লাইট জ্বালিয়েছি, দেখেছে মাম্মা লাইট জ্বালিয়েছে, আর আসছে না, এখন নাচানাচি করছে। আর বেবি আসো, চলে আসো। আর এখানে মুনিয়া বসে আছে, ওই যে মুনিয়া পাশ থেকে আওয়াজ দিচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা? মুনিয়া কিন্তু একেবারে ছোট নয়, এই 10-12 বছর মেয়ে মুনিয়া নয়, মুনিয়া বড় হয়েছে, কিন্তু আমার কাছে তো মুনিয়া না। আমার খুব অল্প বয়সে মেয়ে হয়েছে তো, তাই বেশ আমার মাথায় মাথায় হয়ে গেছে, বড় হয়ে গেছে। মানাকে দেখাও একবার। মানা আসতে চায় না, প্লিজ তুমি নিজেকে দেখাও। দিদি ভাই আসবে না, দিদি ভাই আসবে না, দিদি ভাই আসবে না। ও যতক্ষণ না ওর নিজের ইচ্ছা হবে আমি কখনোই বলবো না।
প্লিজ না প্লিজ আর ও কমফোর্টেবল নয়, ছেড়ে দাও, তুমি আসো, প্লিজ দশা তুমি আসো মাম্মার কাছে, মামার কাছে তুমি আসো, মুম্মার কাছে তুমি আসো। এই তো চারটে ছিল দেখো ওকে, ওরা আসতে চাইছে না, কেউই আসতে পারছে না, ছেড়ে দিন, লজ্জা পাচ্ছি, লজ্জা। পরে আসছি, মুম্মা মুখ দেখাও। চলেই গেল তো, কোথায় কি চলে গেল চুনি রে তেরি, হাই হাই। দুট্টু করে না, এত দুট্টু কেউ করে না, তুমি খুব দুট্টু করো। চুমু দিতে এক্ষুনি বুঝতে পারবে, কাম লিপি লেগে যাবে। এই যে চাউমিন চলে এসছে, কি সুন্দর লাগছে দেখতে, খাবারের থেকে বেশি। এগ চিকেন চাউমিন। এটা আমি একা খাবো না কিন্তু, আবার কেউ ভেবেন না। চলুন বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নিজের শরীরে খুব 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 খেয়াল রাখবেন, আর আমাদের ব্লগ বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর দেখি কালকে, কাল সানডে, কালকে ইচ্ছা আছে বাজারে যাওয়ার, যদি বাজারে যাই তাহলে আপনাদেরকে দেখাবো বাজারটা। কালকে ইচ্ছা আছে যাওয়ার, রোজ রোজ তো আমি যাই না, যদি যাই কালকে তাহলে আপনাদেরকে দেখাবো কালকে বাজারের ভিডিও। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থাকবেন, আর খুব 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 ভালো থাকবেন। গুড নাইট বন্ধুরা।